ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনরা, আমি আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পড়ি, অতএব মুমিনগণ তোমরা আমার হাবিবে কিবরিয়ার উপরে দরুদ পড়ো। যদি এক মর্তবা দরুদ শরীফ পড়তে পারো, সরকারে তো আলম নবী ফরমান قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر। যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। একবার দরুদ করার কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক মর্তবা দরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। কোন রিওয়ায়াতে রয়েছে একবার দরুদ শরীফ পড়ার কারণে তার 10টা মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দেয়। কোন রিওয়ায়াতে রয়েছে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়ার কারণে 10 গোলাম আযাদ করলে যে পরিমাণ সওয়াব, এমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফ পড়নে ওয়ালা ব্যক্তির আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। দরুদের অনেক বড় দাম, অনেক বড় কি ফজিলত। কোন রিওয়ায়াতে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ার অভ্যাস করে, পৃথিবীর যে কোনো আত্রাপ থেকে, যে কোনো প্রান্ত থেকে যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা দলকে মুআয়্যান করে রেখেছে, নির্ধারণ করে রেখেছে। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো গোলাম একবার দরুদ পড়ে, ফেরেশতার দলেরা ওই দরুদের হাদিয়া নবীর রওজায়ে আতহারে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার নাম এবং তার পিতার নাম সহকারে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম নবীর রওজায়ে আতহারে পৌঁছাইয়া দেয়। ফলে ওই লোকটা হাবিবে কিবরিয়ার কাছে প্রিয় হয়ে যায়, অতি প্রিয় হয়ে যায়। লোকটা যদি দরুদ শরীফ পড়ার অভ্যাস তো করে, দৈনন্দিন দরুদ শরীফ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে এমন দরুদ পড়নেওয়ালা উম্মতের সঙ্গে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ আপনাকে আমাকে বেশি থেকে বেশি কি পড়তে হবে। দরুদ শরীফ যদি বেশি বেশি পড়ি কি লাভ, কি ফাজাইল, কি মানাকিব। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুফা থেকে একটা চিঠি আসলো। ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুফার মধ্যে কোনো আমির নাই, একজন আমিরের প্রয়োজন, একজন কায়েদের প্রয়োজন। ওগো সরকারে দু আলম নবী, আপনার একজন যোগ্যবান সাহাবীকে যদি এই কুফার আমির বানাইয়া দেন, তাহলে কুফাবাসীর দ্বীনের উপরে চলা অতি সহজ হয়ে যায়।
সরকার দো আলম নবী মুআজ ইবনে জাবালকে নির্ধারণ করলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় সফর করার জন্য উটের উপর রওনা দিল। উটের উপর চড়ে রওনা দিল। মুআজ ইবনে জাবাল কুফার দিকে যাইতেছে, কিন্তু মুআজ ইবনে জাবালের অন্তরে হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবীর মুহাব্বত অনেক বেশি। কারণ কুফায় গেলে সে আর নবীকে দেখতে পারবে না, কারণ কুফা এক জায়গায়, মদিনা আর এক জায়গায়। কুফায় থাকলে নবীর থেকে দূরে সরে যাবে, নবীকে দেখতে পারবে না। এজন্য মুআজ ইবনে জাবাল কুফার দিকে যাইতেছে আর পেছন দিকে বারবার নজর করে দেখতেছে। হাবিবে কিবরিয়া বুঝতে পারছে মুআজের ভিতরে আমার মুহাব্বত অসংখ্য অগণিত, এজন্য মুআজ ইবনে জাবাল পেছন দিকে বারবার ঘুরে দেখতেছে। সরকারে দো আলম নবী মুআজ ইবনে জাবাল রে সবক দিতেছে, ডাক দিয়ে বলে উনজুর ইলাইয়া ইয়া মুআজ, এ মুআজ আমার দিকে আরেকবার লক্ষ্য করে দেন। আমি জানি আমার অন্তরে তোমার মুহাব্বত রয়েছে, তোমার অন্তরেও আমার মুহাব্বত অসংখ্য অগণিত রয়েছে। যে মুহাব্বতটাকে তুমি অনুভব করতেছো, শুনে রাখো, তুমি কুফা